যেই কথাটা বলতেছিলাম আব্বুজিরাম, এই কুকুরগুলা কেন ঘেউ ঘেউ করতেছে এটার কারণ হইল আজকে আপনার আমার বংশের মানুষ যারা কবরে, আল্লাহ তাআলা তাদের রূহটাকে উন্মুক্ত করে দিয়েছেন। তাদের রূহটা এই মজলিসের ডাইনে বামে ঘুরতেছে। এই পর্দার অন্তরালের আমার মা, এই দনপতি খোলা গ্রামের পূর্ব পাড়া এলাকার যুবকেরা, মুরব্বী বাবারা বাড়ি ঘরে বৈশা রইছ রে, মনে রাখবা আজকে তোমার মা বাবার রূহটা এই মাহফিলের ডাইনে বামে ঘুরতেছে। একটা ফকির যেমনে ভিক্ষা চায়, আজকে ওই মা বাবার প্রিয় স্বজনরা এমন ভাবে আমরার কাছে হাতটা বাড়ায় দিয়া দিয়া চাইতেছে, আসস্তিরে আমার সন্তান, আসস্তিরে আমার আওলাদেরা, আমারে একটু খাস করে দোয়া করবা। ওই দোয়ার কারণে ওই ব্যক্তি যখন কবরে ফিরে যাবে, যায় দেখবে তার আযাব ওয়ালা কবরটা আপনারা যারা প্যান্ডেলে বসে আছেন, আপনাদের দুয়ার বরকতে আমার আল্লাহ তাআলা মাফ করে দিছে। হায়রে সন্তানের দল, কিন্তু যাদের আহলে আওলাদে মাহফিলে নাই, তারা যদি কবরে যাইবে, যাওয়ার পর দেখবে তাদের কবরের আযাব বন্ধ হয় নাই। এরা প্রশ্ন করবে, ওগো মনিব মাওলা, আমাদের কবরের আযাব তো বন্ধ হয় নাই, অন্যদের কবরের আযাব মাফ করা হয়েছে, আমাদের কবরের আযাব কি মাফ করা হবে না? আমরা তো দুনিয়াতে যাইয়া আমাদের আওলাদদের কাছে দোয়া কামনা করেছি, মাগফিরাত কামনা করেছি, তখন আমার আল্লাহ তাআলা বলবে, রে আহলে কবররা, তোমরা শুনে রাখো, তোমাদের বংশের এমন কোন লোক তোমরা দুনিয়াতে রাইখা শোনাই, আওলাদের মধ্যে এমন কোন লোক রাইখা শোনাই যেই ব্যক্তি দুনিয়াতে তাইকা তোমার জন্য একটু খাস করে করে দোয়া করবে। এই মুসলমানের দলেরা, এই নবীর উম্মতের দলেরা, আপনাদেরকে যদি আমি এই জায়গায় বসে দুই একটা কথা বলি আপনারা বুঝতে পারবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, দুনিয়ার জমিনের ভিতরে একটা সন্তানের দোয়া, একটা সন্তানের দোয়া তার মা এবং বাবার জন্য ওই কবরে কেমন জানো নবী গো? কেমন আপনি বলেন না গো? আমার নবী বলেন, মাঝ সমুদ্রের ভিতরে একটা নৌকা ছাড়া মানুষকে যদি এমনে ছেড়ে দেওয়া হয়, ওই মানুষটা বাঁচার জন্য হাবুডুবু খাবে নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে। এমন টাইমে একটা নৌকা দিয়া কেউ যদি তারা বাঁচায়, ওই নৌকার সমুদ্রের মানুষটা যত খুশি হবে, একটা কবরবাসীর জন্য তারা আহলে আওলাদরা দোয়া করলে ওই কবরবাসী তার চাইতে আরো বেশি খুশি হয়ে যাবে। আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, কন্যা হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি, সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। দুনিয়ার মুসলমান, তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমরা দুনিয়াতে গরিব হইলে আফসোস করি, আল্লাহ আমার সম্পদ
দিল না। আমরা দুনিয়াতে ধনী হইলে আফসোস করে আল্লাহ যদি আরো দিত। আর আমি তেলাওয়াত করছি আয়াত, আল্লাহ কোরআনে বলে বিসমিল্লাহির রহমানির রহিম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। এ মুসলমান, এই নবীর উম্মতের দলেরা, আমার আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। কেন বললেন কথাটা? আয়াতে কারিমার তাফসীর পড়লাম, দেখলাম আল্লামা জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, জগতের মানুষের দলেরা, দুনিয়ার জমিনের ভিতরে কোনো গরিব মানুষ সম্পদ নাই, ওই মানুষ যেন হতাশাগ্রস্ত না হয়। আবার কোন সম্পদওয়ালা সম্পদ আছে, সেই জন্য লালসার ত্যাগে পইরা, লালসার মায়ায় পইরা দুনিয়ার জমিনে অধিক পরিমাণ সম্পদের কামনা বাসনা না করে। মায়ার নবী গো, কেন গো নবী কেন? বলে তুমি যে জায়গায় যেইভাবে আছো আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবা। বেড়ার ঘরে থাইকা কইও না আল্লাহ যদি আমার একটা বিল্ডিং ঘর দিত, বেড়ার ঘরে থাইকা যদি মনিবের প্রশংসা করতে পারো, আপনারা বলেন বেড়ার ঘরেও আল্লাহ তাআলা 5 স্টারের শান্তি দিতে পারে কি পারে না? আমার মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দল, এজন্য সাহাবায়ে কেরামের মাঝে খাসিয়ত ছিল, আমার নবীজি যখন যেইভাবে চাইতেন সেইভাবে দিতেন। মনে করেন আবার কালেকশন হবে, আগে কইছে হুজুর কালেকশন নাই, শুধু আপনাদের সাদৃশ্য জানানোর জন্য আমি কিছু কথা বলে যাই। রমজান মাস যেহেতু আসতেছে, অধিক পরিমাণ সাওয়াব অর্জনের মাস আসতেছে। আল্লাহর নবীর কাছে একজন ভিক্ষুক মানুষ, অধিক পরিমাণ ভিক্ষুক হওয়ার কারণে, মানে সম্পদের সম্পদ না থাকার কারণে, সে ব্যক্তি আয়েশা রহমতের নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ নাই, আমার টাকা নাই, আমার পয়সা নাই, কোনো দৌলত নাই, আপনি নবী আমারে কিছু দান করেন। রহমতের নবী কান্দে, কারণ 5 দিন নবীজির পেট মোবারকে কোনো খানাই যায় না। 5 দিন নবীজি আমার রোজা। নবী আমার ডাক দিয়া কয়ে, সাহাবী তোমার কাছে সম্পদ নাই, তুমি আমি নবীর কাছে চাইছো রে। শোনো রে, আমি নবী তোমারে জানাইয়া দেই, আমি নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে ওসমান জিন্নুরাইনের কাছে যাইবা, ওনার কাছে যাইয়া বলবা রাহমাতুল লিল আলামিন বলছে তোমাকে কিছু সহযোগিতা করার জন্য। এবার চলে গেছে ওসমান জিন্নুরাইনের কাছে। ওসমান জিন্নুরাইনের কাছে যা বলে, হে ওসমান জিন্নুরাইন, আমার নবী বলেছে গো আমারে কিছু সহযোগিতা করার জন্য। ওসমান জিন্নুরাইন বলে, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো সম্পদ নাই, আমার কাছে কোনো মাল নাই, কোনো সামান নাই, তবে তুমি যদি অপেক্ষা করো তাইলে আমি তোমারে কিছু মাল দিতে পারবো। বলে কি মাল দিবা গো? বলে আমার ব্যবসার উদ্দেশ্যে এই মক্কা নগরীর আরব থেকে হেজাজ অঞ্চল মদিনার পার্শ্ববর্তী জায়গায় আমার কিছু উট গিয়েছে ব্যবসায়িক উদ্দেশ্যে, ওই উটগুলা ব্যবসায়িক উদ্দেশ্য শেষ কইরা আসতেছে, হয়তোবা তারা আমার কাছাকাছি চলে আসছে, তুমি যদি অপেক্ষা করো আমি তোমাকে একটা উঠা দিয়া প্রদান করব। বড় খুশি দাঁড়ায় রইলেন। নবী বলছে তোমারে কিছু যদি না দেই তাইলে আমি পরবর্তীতে বলতেছি আমার ওয়াজের, আমি আপনাদেরকে আর বেশিক্ষণ কষ্ট দিতাম না, কারণ স্টেজে ওঠার আগে খিচুড়ির ডেক রেডি, যদি বেশিক্ষণ কষ্ট দিই ঠান্ডা হয়ে যাবো গা। এই জন্য আমি আমার অল্প সময় কথাটা গোছায় তারপরে বিদায় নিয়ে যাবো গা। আপনারা একটু কষ্ট করে বসতে রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আসতেন ওই ব্যবসায়িক বণিকের মালগুলা নিয়ে একটা না দুইটা না 50টা উট এক সিরিয়ালে আসতেছে। কয়টা উট এক সিরিয়ালে আসতেছে? 50টা উট এক সিরিয়ালে আসতেছে। এবার নবী সাহাবী ওসমান জিন্নুরাইন কয়, তোমার এখান থেকে যে উটটা পছন্দ সেই উটটা তুমি নিয়ে যাও। ওই সাহাবী কি করলেন, সামনে যে রানী উটটা আছে ওই উটটার হাতের মধ্যে ধইরা কয়, ওসমান জিন্নুরাইন এই উটটাই আমার পছন্দ। তিনি নিয়ে সামনের দিকে যায়। ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে তিনার একটা উটের পেছনে 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 যে 49টা উট আছে একটার পেছনে পেছনে যায়। এবার ওই ব্যক্তি ডাক দেয়া কয়, হে ওসমান জিন্নুরাইন গো, তুমি তোমার
কি 50টা উটকে কেন আটকাও না? ডাক দিয়ে কয় না না না, আমার নবী তোমারে আমার কাছে পাঠাইছে, আমি ওসমান যেন তোমার দান করি, আমি ওসমান যেন তোমার সহযোগিতা করি। আমি তোমারে বলছি তোমার পছন্দ মতো নেওয়ার জন্য, কারণ তুমি ইহুদি মানুষ। তুমি যদি আইসা আমার কাছে কিছু চাইতা, আমি যদি দিতাম, যদি এটার কোনো খুঁত থাকতো, তাইলে তুমি বদনাম করতা। নবীর সাহাবীর কাছে গিয়েছিলাম, সে আমার খুদওয়ালা জিনিস দিছে, দান সদকা করছে। এই জন্য আমি বলছি তুমি তোমার পছন্দ মোতাবেক নিয়ে যাও। তুমি তোমার পছন্দ মোতাবেক সামনে তারে নিছ, আমি কেন পেছনের গুলা আটকাইব? এটা তো আমি এই জায়গার মধ্যে আটকানোর মালিক না। তুমি তোমারটা নিয়ে যাও, পেছনে পেছনে যদি যাই রে, এই 50টা ওহটি তোমার। ওই ইহুদি লোকটা ডাক দিয়া কয়, হাই রে বুঝতে পারলাম না, নবীরে ভালোবাসা মোহাব্বত কইরা নবীর কথা রাখতে যাইয়া 50টা উট ব্যবসায়িক মাল সহ আমি ইহুদিরে দিয়া দেয়। এই সাহাবীরা মিথ্যা হইতে পারে না, এই নবীও মিথ্যা হইতে পারে না। উনি 50টা উট লইয়া রহমতের নবীর দরবারে যায়, ডাক দিয়া কয়, ওগো রহমাতুল লিল আলামিন, আপনি আমার এই মুহূর্তে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়া কয়, এই উসমান বিন নুরানি গো, নিবা নাকি তোমার ওটগুলা? কয় না না না, আমি তো আমার নবীর কদমে সবগুলা আমি বিলীন করে দিছি। আমার আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে ঘোষণা দিছে রে, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর বন্ধু আমারে আমার আল্লাহ তাআলা দিয়া দিব। এটার চিন্তা আমি করি না, তাইলে তুমি কেন চিন্তা করো? দেখছেন নিরে নবীর সাহাবায়ে কেরাম কেমন করে উদ্যত ছিলেন। ও রমজান মাস আসতে সামনে, আপনাদের কাছে করজোরে আবদার করি রে বাবারা, আপনার পক্ষ থেকে এলাকার একটা মিসকিনকে, এলাকার একটা গরিবকে একদিন হইলেও ইফতার করাইয়ান। আপনি ভোর রাতে মুরগি দিয়া খানা খাবেন, বহু মানুষ মুরগি দিয়া খানা খাইতে পারে না, পারলে একটা মিসকিন গরিবের মুরগি কিনা দিয়ান, পারলে একটু ভালো খাবারের ব্যবস্থা করে দিয়ান। আপনারা বলেন বাবারা, এই ভালো খাবারের ব্যবস্থা করে দিলে আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রিজিকের ব্যবস্থা করতে পারে কি পারে না? কিন্তু বেটারা রমজান মাস আসলে উমরা করতে যায়, মক্কায় যায়, মদিনা যায়, তোমার এলাকার মানুষ না খাইয়া মরে, আর তুমি মানুষের হজ করতে যাও, কাম হবে না। হজ করিতে মক্কায় যাইয়া খরচ করলি টাকা, সেই টাকা গরিবকে দিলে গরিব থাকি তো কেটা। কেউ যায় টাকারে ঘুমানে, কেউ যায় দেশে ভ্রমণে, কেউ যায় টাকারে গরমে, কেউ যায় দেশে ভ্রমণে। আইরে ধনীরা যায় দমের টানে, আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না, ও মন বোঝো না, গোশ খাইলে নামাজ হবে না। এমন অনেক সুদখোর ঘুষখোর পয়সাওয়ালা টেহাওয়ালা নামাজও পড়ে, হারামও খায়, সুদও খায়, এই এলাকায় আছে না? এই এলাকায় না শোনার বাংলাদেশ অভাব নাই। আবার আমরা সমাজের মানুষ এটিকে ধরিয়া নিয়ে মসজিদের সভাপতি বানায়, সুদখোর ঘুষখোর হারাম করে এটিকে ধরিয়া নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার মাতাব্বর বানায়। খায় হারাম মসজিদের সভাপতি। অনেক পয়সাওয়ালা টাকাওয়ালা সম্পদ বানাইতে বানাইতে এই সম্পদের যাকাত আদায় করে না। যাকাত বছরে দেখবেন 20টা লুঙ্গি 20টা কাপড় কিনা এলাকার 2-1জন গরিব রে দিয়া কয় যাকাত দেওয়া শেষ। আল্লাহর কসম, সোনার বাংলাদেশে যত পরিমাণ টাকাওয়ালা আছে, যদি মাত্র 3 বছর হিসাব করে যাকাত দেয়, বাংলাদেশে একটা গরিবও থাকবে না। এরা যাকাত দেয় না রে, যাকাত। নবী বলে কিয়ামতের আলামত, মানুষ যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, জরিমানা। যাকাত দেওয়াকে তাদের বোঝা মনে করবে, যাকাত দেওয়াটা তাদের কাছে একবারে অশালীন মনে হবে। শোনো, আমার এই মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার অন্তর্গত দনপতি খোলা পূর্ব পাড়া
বড়বাড়ির এই যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী সুন্নি মহাসমাবেশে যারা উপস্থিত হয়েছ, মনে রাখবার মুসলমান, যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা সম্পদকে পবিত্র করে। আপনারা বলেন যাকাত দেওয়ার কারণে আল্লাহ সম্পদরে কি করে? যাকাত দেওয়ার কারণে স্বয়ং আল্লাহ তাআলা এই সম্পদের নিরাপত্তার দায়িত্ব নেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর কেমনে একটু জানতে বড় ইচ্ছা হয়। শুনেন এবার, আরব ভূমির বড় 9 জন ব্যবসায়ী একসাথে ব্যবসা করার জন্য তারা বাহরাইন যে এলাকার নাম আপনারা সবাই তো শুনেছেন, ওই বাহরাইন এলাকার মধ্যে গেছেন ব্যবসা করার জন্য। ব্যবসা করে 9 জন ব্যবসায়ী একসাথে চলে আসছে ওনাদের মালগুলো নিয়ে। প্রতিমধ্যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে। নামাজের ওয়াক্ত যখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে রে বাবা, তারা একজন ব্যক্তিকে মালের প্রহরী রাইখা বাকি সবাই নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করেছে। এমন টাইমে ডাকাত দলে হামলা কইরা ওই একজনের সামনে থেকে মালগুলা নেওয়ার চেষ্টা করে, পারে না। এবার ডাকাতেরা সিদ্ধান্ত নিল, আমরা যেহেতু মালগুলা নিতে পারি না, চল রে আমরা মালগুলাতে আগুন জ্বালিয়ে দেই। আগুন দেওয়ার পর ধাউ ধাউ করে আগুন জ্বলে। ওই একজন দৌড়ে মসজিদের সামনে যে ডাক দেয়, এ বণিকেরা তোমরা চলো তাড়াতাড়ি, তোমাদের মালে আগুন দেওয়া হয়েছে, তোমাদের মালগুলা পুড়ে যাচ্ছে। 9 জন বণিকের ভিতরে 8 জন নামাজ ছেড়ে দিয়ে দৌড়ে গেছে। একজন যায় না। একজন যখন যায় না, তারা যায় আগুন নিবানোর চেষ্টা করে কিন্তু পারে না। আল্লাহর কি কুদরতের লীলা খেলা যে 8 জন দৌড়ে গেছে, 8 জনের মাল পুরো একবারে ছাই খায় হয়ে গেছে। আর যে ব্যক্তি মসজিদে নামাজ পড়ে তার মালগুলা এখনো নিরাপদ, কিন্তু মালগুলা যে কাপড় দিয়া ঢাকনা দিয়া গেছে, শুধু এই মালের উপরের কাপড়টা পুড়ছে, মালগুলা নিরাপদ আছে। মুসলমান ইমানদারেরা, এই নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। এবার আল্লাহর বান্দা উনি আবার নামাজ শেষ করে আস্তে আস্তে আসতেছে। তারা জিজ্ঞাসা করে, কিরে তুমি পাগল নাকি? তোমার মাল ডাকাতে নিয়ে যা আগুন দিয়া দিছে, বললাম তুমি নামাজ ছেড়ে আসলা না, তুমি আসলা না কেন? বলে কেন আমি আসবো? বলে তোমার মাল রক্ষা করার জন্য। বলে জি না, আমি আমার বাৎসরিক হিসাব করে আমি আমার মালের যাকাত আদায় করেছি। আল্লাহর নবী না বলছে মালের যাকাত আদায় করলে এই মালকে রক্ষা করার দায়িত্ব আমার আল্লাহর। আমি আমার আল্লাহর কাম করছি, আল্লাহ আল্লাহর কাম করব, আল্লাহ আমার মাল বাঁচাইবো। কি হইছে এখন দেখো দিছে আবার সুন্দর করে। বলে ঠিক আছে, তোমার মাল যে তো পুড়ে নাই, কিন্তু মাল যে ডাকনা দিছিলা, যে কাপড়টা দিয়া কাপড়টা তো পুড়ে গেছে। বলে এটার উত্তর এখন দিতে পারবো না, চলো আমার বাড়িতে চলো, সেখানে যে উত্তর দেই। এবার বাড়িতে যখন গেছে রে মুসলমান, বাড়িতে যাইয়া স্ত্রীকে জিগায়, 8 জন ব্যবসায়ীর সাথে, এই স্ত্রী আমি যে ব্যবসা করতে যাওয়ার সময় আমার মাল ঢাকনা দেওয়ার জন্য তুমি একটা কাপড় দিয়েছিলা, তুমি বলো না ওই কাপড়টা গত বছর যাকাত দেওয়ার সময় আমার এই কাপড়টার হিসাব তুমি আমারে দিয়েছিলে কিনা? বলে হ্যাঁ, আমি এই কাপড়ের হিসাব আপনারে দেই নাই। বলে কেন দেও নাই? বলে কাপড়টা আমাদের পার্শ্ববর্তী পরিবারের একজন ওনার বাড়িতে নিয়ে গিয়েছিল ব্যবহার করার জন্য, উনি পরে দিয়েছে, এই কাপড়ের হিসাব আপনাকে দিতে আমার মনে নাই। যখন এই কথা বলছে রে মুসলমানের দলেরা, এবার উনি বলতেছে তাইলে বুঝলাম, আমি এই কাপড়ের যাকাত আদায় করি না বিধা আমার কাপড়টা পুড়ছে, কিন্তু যে মালে যাকাত দিয়েছি এই মাল আমার পুরানি যায় নাই, এই মাল আমার নষ্ট হয় নাই। আপনারা মনে রাখবেন, যদি কারোর কাছে টাকা পাওনা থাকেন, পাওনার টাকারও যাকাত দেওয়া লাগবো। ব্যাংকে যদি টাকা থাকে ব্যাংকের টাকারও যাকাত দেওয়া লাগবো। যদি কোনো টাকা পাওয়ার সম্ভাবনা থাকে প্রত্যেকটা টাকার আপনাকে যাকাত দেওয়া লাগবো। স্বর্ণ গয়না যাকাত দেওয়া লাগবো, সম্পত্তির যাকাত দেওয়া লাগবো। যে বাড়িতে থাকে এইটা ছাড়া এক্সট্রা বাড়ি থাকলে সেই বাড়ির যাকাত দেওয়া লাগবো, গরু ছাগলের যাকাত দেওয়া লাগবো। সম্পত্তির মধ্যে বেশি ফসল ফলাদি হইলে সেগুলা যাকাতও দেওয়া লাগবো। দিবেন না বরকত কমে যাবে, বরকত কমে যাবে। যাকাত দিবেন তো অল্পতেই শান্তি পাবেন, অল্পতেই বরকত পাবেন। এবার আপনারা বলেন, যারা দুনিয়াতে পয়সাওয়ালা আছে, রমজান দিয়ে তো সামনে, তাদেরকে হিসাব করে করে যাকাত দেওয়ার দরকার আছে নাকি নাই? কোন আছে নাকি নাই?
আল্লাহ তাআলা এই যাকাত প্রত্যেককে সুন্দরভাবে সহিভাবে আদায় করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। ফেরেশতों की सलामी देने वाले फौज पड़ती थी जनाब सैयदा हजरत माँ आमिना सुनती थी आवाज आती थी या नबी दामर किने का परामाय दियो रे पराया আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া চারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া আরে তোমরা রে তোমার মাঝে শরীক রাখিও করিয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমি এই 1 ঘন্টা 40 মিনিটের সময় যা কথা বলেছি যে কথাগুলো মানার মতো প্রত্যেককে মানার তৌফিক দান করুন। আমিন। কত ভুল ভ্রান্তি থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আমিন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলেন সব বলিব কিন্তু তোমায় সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না ইয়াসিবি নামে তুমি ছিলে অলক্ষণের দেশে বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসিবি নামে তুমি ছিলে অলক্ষণের দেশে বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা বলেন নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলেন সোনার মদিনা আমার না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আর সম আল্লাহর চেয়ে দাবি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা বলেন নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না আল্লাহ কবুল করেন পড়েন আমিন আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते खुले दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जगा अहमद व हामिद मुहम्मद मुस्तफा की वास्ते मबूदो ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর কইরা তাকিয়া দেখেন এই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর উপজেলাধীন বাঙ্গরা বাজার থানার অন্তর্গত ধনপতি খোলা পূর্বপাড়া বড়বাড়ির মাঠ প্রাঙ্গণে এলাকার যুব সমাজের উদ্যোগে কবরবাসীর আত্মার রূহের মাগফিরাত কামনার্থে ৮তম বাৎসরিক ইসলামী সুন্নি মুখার সমাবেশ সাজায়া আমার সঙ্গে ওলামায়ে কেরাম দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছি আল্লাহ যারা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও মাবুদ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহি করা লাগবে না যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ তোমার রহমতের কোনো কমতি হবে না তোমার রহমানুর রহিম নামের খাতিরে রহমতের নবীর ওসিলায় আমরা প্রত্যেকরে তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও ও দয়া কে জানি ঘাট তারাইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ কে জানি ঘাট বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায়রে মা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও আবার অনেক কপাল পোড়া সন্তান আছে মাও নাই বাবাও নাই জনমের মতো এতিম হইয়া হাত বাড়াইছে এমন আম্মায় আব্বার কবরে আর আযাব দিও না আমরার আমায় আব্বার কবরের আযাব মাফ হইছে নি গো আল্লাহ দাদা দাদির জীবনের গুনাহ ক্ষমা করছনি আমরা রে তোমার মায়া লাগেনি গো আল্লাহ আমরা রে তোমার দয়া লাগেনি দয়াল রে কে জানি হাত বাড়াইছে যাদের মা বাবা কবরে আম্মা আব্বা সহ বংশের প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো মা বাবা বাঁচা থাকলে আল্লাহ আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো রাব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে আমার একজন সহপাঠী খুরশেদ ভাই ড্রাইভার মানুষ ওনার মাও নাই বাবাও নাই দুইজন অন্ধকার কবরে মাঝে মাঝেই দোয়া চাই আল্লাহ আমাদের খুরশেদ ভাইয়ের আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ যারা যারা হাত বাড়ায় প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ করো আল্লাহ বিশেষ করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরির মধ্যে বরকত দাও যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও হায়াতে বরকত দাও রিজিকে বরকত দাও প্রবাসীদের মনের নেক নেক আশা
কথাগুলা পূরণ করো আল্লাহ। প্রবাসীদের শরীর সুস্থ রাইখা সহি সালামতে দেশের বাড়িতে কামাই রুজি করে দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। আজকের এই মাহফিলের মধ্যে যুব সমাজ সহ যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার শ্রোতা বিন্দুরা, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। এই মাহফিল ৮ম মাহফিল, কিয়ামত পর্যন্ত তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহ। আমি গুনাহগার, নগণ্য, মূর্খ মানুষ, আমার জবান দিয়ে যে কথাগুলো এসেছে রাব্বুল আলামিন ফরিয়াদ তোমার দরবারে, যে কথাগুলো আমল করার মতো সবাইকে আমল করার তৌফিক দাও আল্লাহ। ভুলভ্রান্তিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তোমার রহমতের চাদর দিয়া, ঢাকনা দিয়া আমাদেরকে রহমত দিয়া ভরপুর করো আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জাবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু